আমাদের বাবাজি ওয়াকফ সম্পত্তিকে নিয়ে ওদের বাবাজি মাতোয়ারা হয়ে গেছে ওরা, আর আমাদের কিছু দালাল মৌলবি শীতে নেতা হয়েছে, বুঝতে পারলেন না? আমাদের কিছু দালাল মৌলবি নেতা হয়েছে, আরে মুখে ঠাটা পড়েছে ভাই, এই দালাল মৌলবিদের মুখে ঠাটা পড়েছে। তুই কবরে যাইয়া দেখ বাঁশের লাঠি রেডি। এই কথা বলেন ঠিক না? ঠিক। শুধু পাবলিকের দোষ দিলে হবে না, মৌলবি বললি কি একবার জান্নাতি হয়ে যায় নাকি? হ্যাঁ, 3000 টাকা ভাতা পেয়ে দালালি করবা? এই আপনাকে বলেনি যে এই ওয়াকফ সম্পত্তি নিয়ে যদি এই গুলোগুলি বেশি করো তাহলে সবচাইতে বড় দুশ্মন হব আমি, এই কথা বলেছে না বলেনি? এই হাত উঠিয়ে বলেন, বলেছে না বলেনি? বলেছে। অথচ তার দালালি করে আমার মৌলবি, তার দালালি করে মৌলবি। এ বাবাজি, জিন্নাত পাড়ার একটা মেহবুব মুর্শিদ আছে, সিদ্দিকুল্লাহ চৌধুরী আছে, এদের মুখ দিয়ে একটা কথা বের হচ্ছে না। কারণ কি? এই ওয়াসিম সরকার একটা গান করা ব্যক্তি, গাইনিয়া মাল। এই গাইনিয়া মাল যার পেটের উপরে পা তুলে দিলে ঠিকভাবে আউযুবিল্লাহ বার হবে না। ও কি বলবো আপনাকে, ওই ব্যক্তি বলছে যে কোরআনে নাকি লেখা আছে যে যেখানে কাফেরদেরকে পাবা সেখানে মেরে ফেলো। এ বাবাজি, আটলান্টিক মহাসাগরের নিচে হীরা মণি মুক্তা পাওয়া যায়, আমরা জানি, আমরা সকলে শুনেছি যে নদীর নিচে হীরা মণি মুক্তা পাওয়া যায়। তো আটলান্টিক মহাসাগরের নিচে যেতে সময় লাগে 10 মিনিট। কয় মিনিট? 10 মিনিট। নিচে যেতে সময় লাগে 10 মিনিট, আর আসতে তাহলে কয় মিনিট লাগবে? 10 মিনিট। 10 ধরে নেন 10 মিনিট, তাহলে 10 কত? এখন ওই হীরা মণি মুক্তা নেবার লোভে যদি আমি গিয়ে আমার মতন তাইজুল ইসলাম বা হাজী সাহেব যদি মনে করে, আমি তো একটা হাজী সাহেব মানুষ, বা আমি যদি মনে করি আমি একটা বক্তা মানুষ, তাইজুল ইসলাম মৌলবী মানুষ, আমার আর কি হবে? লাখটাকে ধরিয়ে যদি তুলে মারি ডুব, নিচে যদি হীরা মণি মুক্তা আনতে যাই, মরবো না বাঁচবো রে ভাই? পটল তুলবো না গো? আরে আটলান্টিক মহাসাগরের চাইতেও গভীর হলো আল্লাহর কোরআন। এই কোরআন বাবাজি আমার কথা নাই, আপনার কথা নাই, পৃথিবীর কারো কথা না, এই কোরআনটা হলো আমার আল্লাহর কথা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই গান করা মাল ওয়াসিম সরকার বলে কোরআনে নাকি আমাদের এইরকম মন্তব্য করা আছে। হারামখোর, ফকিন্নির পুত। ব্রাদার ইসলাম, মুআজ্জাজ সামিন ইকরাম, বদরের প্রান্তরে সাহাবীদের হাতে তরবারি ছিল না, খেজুরের ডাল ছিল। কি ছিল? ওই খেজুরের ডালকে আমার আল্লাহ তরবারি বানিয়ে দিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। কাফেরদের সৈন্য ছিল বাবাজি 1 লক্ষ, আর এইদিকে মুসলমানের সৈন্য ছিল মাত্র 313 জন। কতজন? তোর মতন ওয়াসিম সরকারকে আমরা কিছু মনেই করিনি। কি গো, তোর মতন শুভেন্দুকে আমরা কিছু মনেই করিনি। তুই যদি একবার যদি জয় শ্রীরাম বলিস, আমরা 40 বার নারায়ে তাকবীর বলতে পারি, কিন্তু তোদের মতন বেয়াদব না আমরা। ঠিক না? ঠিক ভাই, ওদের মতন বেয়াদব না। এই মরণকে দেখে আমরা ভয় পাই, এই মরণকে দেখে ভয় পাই আমরা। আরে আজকে মরে গেলে যদি আমরা কোরআনের জন্য, নবীর জন্য, ইসলামের জন্য, আল্লাহর জন্য, হকের জন্য যদি জীবন দিতে পারি, আমরা হব শহীদ মওত। আর শহীদ মওতের জন্য আমার আল্লাহ ডাইরেক্ট জান্নাত রেখেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেশক বেশক। বাবাজি আমার সোনা মানিকেরা, আমি তাইজুল ইসলামে এই আয় মাইকের আওয়াজ চাই। এখানেই আটকে আছেন কি ভাবছেন? কাউকে ভয় করে কথা বলছি ভাবছেন? ভয় করা মাল না, মুর্শিদাবাদের মাল, বুঝতে পারছেন না? বাবাজি আমার সোনা মানিকের, আমার ভাই, আমি আপনাদেরকে বলবো ভাই, আপনাদেরকে আরেকটা কথা, আমি কথাটা বেরিয়ে চলে আসলো, আপনারা বিরক্ত হইলে আমি ছেড়ে দেবো ইনশাল্লাহ। তো বাবাজি, তো একটা কথা আপনাদেরকে বলে দিই, এই ভারতবর্ষে সারা পৃথিবীতে ইসলামকে মিটানোর চেষ্টা চলছে, কিন্তু এই ভারতবর্ষের কয়েকটা ঘটনা আপনাদেরকে বলি, ছোট ছোট করে বলছি। 1985 সালে কলকাতার হাইকোর্টে কোরআনের উপরে মামলা করেছিল। কোরআনকে ব্যান করার জন্য শীতাল সিং নামে একজন ব্যক্তি কোরআনের পরে কলকাতার হাইকোর্টে মামলা করেছিল। দিল্লির জামে মসজিদের ইমাম বলেছিল যে সারা পৃথিবীর মুসলমানদের মাথার মগজ, সারা পৃথিবীর মুসলমানদের বুকের খনি, চোখের মনি, এই কোরআনকে যদি কেউ ব্যান করে রায় দেয়, আমি দিল্লির জামে মসজিদের ইমাম বলছি, তার বুকের উপরে পা তুলে দিয়ে বাম হাত দিয়ে তার জিহ্বাটাকে টেনে ছিঁড়ে ফেলে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। আমরা মুসলমান, এই
দেখেন তিনখানা ক্যামেরা চলছে, ও যেমন বলেছে বুক ফুলিয়ে, আমিও বলছি আমরা মুসলমানের বাচ্চা, একমাত্র আল্লাহকে ভয় করি, তোর মতন নেতাকে আমরা পেশাবও করি না। ওকে পেশাব করার টাইম আছে আমাদের? ভাই পেশাব করার টাইম আছে? ভয় লাগে আপনাদের? ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামির কোরআনকে নিয়ে বাড়াবাড়ি। সেদিন বাবাজি কলকাতার হাইকোর্টে যখন এই বিচার উঠলো, তখন জজ সাহেব বলেছিল এটা সংখ্যালঘু মুসলমানদের ধর্মগ্রন্থ, এই কোরআনকে ব্যান করার কোনো আইন ভারতবর্ষের সংবিধানে নাই, অতএব কোরআনকে ব্যান করা যাবে না। কোরআন ব্যান করতে পারে নাই, কোরআনকে মিটাতে পারে নাই, তারা মিটে গেছে, তারা মিটে গেছে। ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামির ইকরাম, এরপরে তাদেরই পেট আত্মা এসে ভর করলো 2021 সালে, আজ থেকে 4 বছর আগে, আজ থেকে 4 বছর আগে উত্তরপ্রদেশের আপনার ওয়াসিম সরকার রেজবি নামে একটা, এই গাইনিয়াটার নাম ওয়াসিম সরকার, কিন্তু এই যে গাইনিয়ার কথা বললো ইও কিন্তু ওয়াসিম সরকার, কিন্তু 2021 সালে আপনার ওয়াসিম সরকার রেজবি নামে কোরআনের 26টা আয়াতের উপরে মামলা করেছিল। ভারতবর্ষের সবচাইতে বড় আপনার আদালত সেই সুপ্রিম কোর্টের জজ সাহেব বলেছিল, যখন বিচারে উঠলো তো জজ সাহেব বলেছিল যে সারা পৃথিবীর মুসলমানদের এই ধর্মগ্রন্থ, সংখ্যালঘু মুসলিমদের এই কোরআনকে এই আয়াতকে বাদ দেওয়া এটা ভারতের আইনের সংবিধানে নয়, অতএব এটা করা চলবে না। তুমি এই কোরআনকে অবমাননা করে তুমি মুসলমানদের কলিজায় আঘাত দিয়েছো, মুসলমানদের রক্তক্ষরণ হয়েছে, মুসলমানেরা কষ্ট পেয়েছে, এই কষ্ট পাওয়ার কারণে এবং ভারতের সুপ্রিম কোর্টের মূল্যবান সময় নষ্ট করার জন্য তোমার 50,000 টাকা জরিমানা। ও ব্রাদার ইসলাম, কোরআনকে মিটাতে পারে নাই, ওর 50,000 টাকা জরিমানা হয়েছে। ওই জাহান্নামের কুত্তাটা ধর্ম পরিবর্তন করে এখন হিন্দু হয়েছে, এখন হিন্দু হয়েছে, কিন্তু সে আমাদের মতন সুন্নি মুসলমান ছিল না, সে ছিল শিয়া মুসলিম। কি ছিল? শিয়া মুসলিম। তাহলে ওই তারই পেতাত্তা এসে ভর করেছে এই ওয়াসিম সরকারের। ইয়াবা বলছে আমার বেলডাঙ্গা দিয়ে যাওয়ার জন্য আমি বহরমপুর দিয়ে যাইতে আমাকে নিষেধ করছে, মুর্শিদাবাদ দিয়ে আমাকে যাইতে নিষেধ করছে পুলিশেরা। আরে ভাই, আমরা বক্তা পশ্চিম বাংলাদেশ, সকালবেলাতে বিহারে যাব, আমার কোনো পুলিশ টুলিশ কিছু দরকার হয় না, একটা ড্রাইভার আর আমি চলে যাই। এইভাবে বক্তব্য দিলাম, এই বক্তব্য ইন্টারনেটে চলে যাবে, এই বক্তব্য সকলেই দেখতে পাবে, কিন্তু ভাই রে তারপরেও আমাদের গার্ডের প্রয়োজন হয় না, আমাদের কোনো পাশে কোনো শক্তিধর মানুষ লাগে না, আমরা একাই যথেষ্ট। আমাদের সঙ্গে আছে আমার আল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের সঙ্গে আছে আমাদের আল্লাহ। তোর মতন সলিমতি কুলিমতি ড্যাড ব্যাটারিকে দেখে আমাদের ভয় করার কোনো প্রয়োজন নাই। শুভেন্দু অধিকারী বলে আমাদেরকে রোহিঙ্গা, আমাদেরকে বলে বাংলাদেশি, আমাদেরকে বলে পাকিস্তানি। তোরই কথাই ঠিক নাই, তুই দেখা ভালো করি, তোরই ঠিক নাই নিজেরই। তুই একটা রোহিঙ্গা হয়ে আজ মুসলমানদেরকে বলে রোহিঙ্গা। মুসলমানেরা বাবাজি ভারত ও অন্য দেশ থেকে এই দেশে আসে নাই, মুসলমানেরা এই দেশ থেকে বাইরে দেশে গেছে। কিন্তু বাবাজি আমার দাদা রাই চলে গেছে বিনিময় করে বাংলাদেশে, বিনিময়ের সময় আমার দাদারা গেছে, কিন্তু ভারতে আসে নাই। তোদেরই যারা জাত ধর্মের মানুষ তারাই এসেছে এই ভারতে, তারাই হলো রোহিঙ্গা, তারাই হলো রোহিঙ্গা, তারাই হলো উদ্বাস্তু। মুসলমানেরা উদ্বাস্তু নয়, মুসলমানেরা উদ্বাস্তু নয়। মুসলমানদেরকে বারবার আঘাত করে, মুসলমানদেরকে। আজকে বাবাজি একটা হিন্দু এলাকাতে আপনার কত এসআইআর নাই, কত ভুল নাই, শুধু মুসলমানের লাইন, শুধু মুসলমানের লাইন। আজকে বাবাজি এই দুই সরকার আসার পর থেকে নিয়ে, এই দুই সরকার আসার পর থেকে কবে নোট বাতিল, কবে এনআরসি, কবে সিএএ, তারপরে 2000 টাকা লোড তুললো, তারপর কদিন পর বাদ দিয়ে দিল। শুধু মানুষকে হয়রানি, মানুষের জন্য কি করেছে? আজ আমাদের শিক্ষার হারটা কোথায় গেছে দেখেন তো। শিক্ষার যে হার, মাধ্যমিকের ছেলে নিজের গ্রামের ঠিকানা ঠিক মতন লিখতে পারে না, এমন অবস্থা স্কুলগুলার। শুধু খিচড়ি খাও আর বাড়ি যাও। আর বাবাজি মা বোনদেরকে 500 টাকা করে বাড়িয়ে দিছে, আর এরা ভাবছে এরি বাবারে পাইয়েছি। ওরে বাবা, তোর ওপরই চাপাচ্ছে, ট্যাক্স গুলা তোর ওপরই চাপাচ্ছে, তোরটা নিয়ে তোকে দিছে। কারো বাবার ঘর থেকে দেখে দেয় নাই, আমারটা নিয়ে আমাকে দিচ্ছে।
তারপরেও আপনাদেরকে বলি যে আমাদের বেটা ছেলে গেলে দেয় না ভাই। ভাই কারোর আমি নিরপেক্ষ কোনো দল করি না ভাই, বিশ্বাস করেন। আমি কথা বলছি ইসলামের পক্ষে। আমার কোরআনের বিরুদ্ধে যে কথা বলবে আমি তার বিরুদ্ধে কথা বলবো, আমার ইসলামের বিরুদ্ধে যে কথা বলবে আমি তার বিরুদ্ধে কথা বলবো, আমার মুসলমান ভাইদের জন্য যারা বিরুদ্ধে যারা কথা বলবে আমি তার বিরুদ্ধে কথা বলবো। এতে আমার জীবন থাক আর যাই যাক, যেটাই হোক না কেন। আমি মইরে গেলে আমার মা বাপকে সবসময় বলে এসেছি, মা আমি ইসলামের জন্য হক কথা বলতে আমি কারো কাছে পিছপা হব না, দোয়া করিও আমি যেন মরে যাই, মরে যদি যাই আমার জন্য একটু দোয়া করিও, এতটুকু মা বাপকে বলিয়ে রেখেছি। অত ভয় আমি করি না বাবা। তো শুনেন, আজ আপনাকে বলেছিল যে কোনোদিনও আমি থাকতে এসআইআর হতে দিব না, এই কথা বলা আমাদের মাননীয় সাহেব বলেছিলেন না, বলেননি? বলেছিল এসআইআর করেছে, হয়েছে না হয়নি? ও ভাই, এই ওয়াকফ সম্পত্তির বিল পাস হয়েছে না হয় নাই? তাহলে আমাদেরকে তুমি বুঝাইয়া দিচ্ছ, মাথায় হাত বুলিয়ে দিয়ে আমাদের কলিজাতে হাত দিচ্ছ, আর তোমার বিরুদ্ধে আমাদের মধ্যেকার কিছু বাবাজি নেতা আছে, এরা বাবাজি মাস্তান, বুঝতে পারলেন না? এ ভাই তোমাকে বলছি শোনো, তুমি যার দালালি করছো তোমাকে বানিয়েছে আসামি। আজকে লালবাগের কোর্টে দেখো, বহরমপুর জজ কোর্টে দেখো, কলকাতার হাইকোর্টে দেখো, যত আসামিগুলো আছে 100টার ভিতরে 95টা মুসলমান। এই মুসলমানদেরকে আসামি বানাচ্ছে এই নেতাগুলা। মুসলমানদেরকে নেতা আসামি বানাচ্ছে কারা? এই নেতারা। কার জন্য বোম বাঁধেন আপনি? কার জন্য বোম মারেন আপনি? আপনার মুসলমান ভাইকে বোম মারেন আপনি? আজ একটু স্বার্থের জন্য 10টা টাকা পাওয়ার লোভে, 2000 টাকা পাওয়ার লোভে। ভাই তোদের পায়ে হাত দিয়ে বলি ভাই গো, কারো কোনো দালালি করিও না। আমি বলবো না যে তুমি অমুক জনকে ভোট দাও, এটা বলবো না। তুমি বিচার করে দেখো যে কে আল্লাহর পক্ষে আছে, কে নবীর পক্ষে আছে, কে সৎ পথে আছে, এটা বিচার করো। বিচার করে তুমি টিপটা দিও।